আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি, এই টাইপের অঙ্কগুলো বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায়ই আসে। চলুন আর কথা নয়, শুরু করা যাক। a প্লাস বি ইকুয়াল 8 এবং এ বি ইকুয়াল 15 হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত? পরবর্তীটাকে বলা হয়েছে এ মাইনাস বি ইকুয়াল 2 ও এ বি ইকুয়াল 24 হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত? এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের তিনটি সূত্র জানতে হবে। সূত্র তিনটি হলো, যে এক নম্বর সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখান থেকে আমরা লিখতে পারবো উভয় পক্ষে বর্গমূল করব। তাহলে এ প্লাস বি ইকুয়াল রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আরেকটি সূত্র, 2 নং সূত্রটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। উভয় পক্ষে বর্গমূল করে আমরা লিখতে পারবো এ মাইনাস বি ইকুয়াল রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আরেকটি সূত্র, 3 নং সূত্রটি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা ডাকটি লক্ষ্য করুন, ডাকে বলা হয়েছে এ প্লাস বি ইকুয়াল 8 এবং এ বি ইকুয়াল 15 হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ দুইটি সংখ্যার যোগফল ও দুইটি সংখ্যার বিয়োগফলের যে গুণফল। তাহলে এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, কিন্তু এ মাইনাস বি এর মান দরকার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করতে হলে। তাহলে এ মাইনাস বি এর মানটা আমরা কিভাবে বের করতে পারবো? এখানে লক্ষ্য করুন, এই যে একটি সূত্র দেওয়া রয়েছে, এই স্থানে এ মাইনাস বি এর মানটি কিভাবে বের করা হয়েছে, এটা একটা। আর পরবর্তীটাকে যে বলা হয়েছে এ মাইনাস বি ইকুয়াল 2 ও এ বি ইকুয়াল 24 হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত? তো এখানে এ মাইনাস বি রয়েছে, এখানেও প্রয়োজন পড়বে এ প্লাস বি এর মান কত। তাহলে এই যে এখানে একটি সূত্র এ প্লাস বি ইকুয়াল রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রের প্রয়োজন পড়বে। তো এখন এই সূত্র দুটো একটু ভালো করে লক্ষ্য করুন। আমাদের কিন্তু এই পুরো সূত্র এখানে লেখার প্রয়োজন নেই, এই সূত্র থেকেই আমরা শর্টকাট পদ্ধতিতে বের করে নিয়ে আসব। যখন এ প্লাস বি এর মান বের করা হচ্ছে, সেই ক্ষেত্রে কি করা হচ্ছে, এ মাইনাস যে বি এর মান আছে তাকে বর্গ করা হচ্ছে, তার সাথে এ বির 4 গুণ যোগ করা হচ্ছে, তারপর তার বর্গমূল নির্ণয় করা হচ্ছে। যখন প্লাসের মানটা বের করা হচ্ছে এ প্লাস বি, তাহলে সূত্রের মাঝে কিন্তু এখানে প্লাস পড়ছে। এই খেয়াল করুন যে এ মাইনাস বি এর যে মান দেওয়া থাকবে সেই মানকে বর্গ করবে, তার সাথে যোগ করতে হবে এ বির যে মান আছে তার 4 গুণ, ওই যোগ ফলের বর্গমূল নির্ণয় করতে হবে পরবর্তীতে। আবার লক্ষ্য করুন, এখানে যখন এ মাইনাস বি এর মান বের করা হচ্ছে, তখন কি করা হচ্ছে, এ প্লাস যে বি এর মান আছে তার বর্গ করা হচ্ছে, সেখান থেকে বিয়োগ করা হচ্ছে এ বির যে মান আছে তার 4 গুণ, বিয়োগফল যা বের হবে তার বর্গমূল নিলে এ মাইনাস বি এর মান বের হবে। যখন এ মাইনাস বি এর মান বের করা হচ্ছে তখন হচ্ছে এখানে মাইনাস, আবার যখন এ প্লাস বি এর মান বের করা হচ্ছে তখন এখানে হচ্ছে প্লাস। এতটুকু খেয়াল থাকলে কিন্তু আপনি সূত্রটা প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে? তো এখানে খেয়াল করুন যে এ প্লাস বি এর মান 8, এ বি ইকুয়াল 15, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি এর মান আছে কিন্তু এ মাইনাস বি এর মান নেই, আমরা প্রথমে এ মাইনাস বি এর মানটা বের করে নিব। তাহলে এ মাইনাস বি এর মান, তাহলে এ মাইনাস বি ইকুয়াল কত হবে, রুট ওভার ওই সংখ্যা দ্বয়ের যে সমষ্টি আছে ওই সমষ্টির বর্গ, এখানে মাইনাস আছে এই জন্য এই স্থানে হবে মাইনাস করতে হবে ওই সংখ্যা দ্বয়ের যে গুণফল রয়েছে, যেমন এ বির মান 15 তার 4 গুণ, তাহলে 4 ইন্টু 15। এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এ মাইনাস বি এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে 8 স্কোয়ার 64
4 আর 15 গুণ করলে হয় 60 রুট ওভার 64 থেকে 60 বিয়োগ করলে হয় 4, তো এখানে রুট ওভার 4 ইকুয়াল 2। এ মাইনাস বি এর মান 2। তো এখানে আমাদের বের করতে বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সূত্র হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লেখার প্রয়োজন নাই। অর্থাৎ এ মাইনাস বি এর মান আর এ প্লাস বি এর মান গুণ করতে হবে। তাহলে এ প্লাস বি এর মান হলো 8, এ মাইনাস বি এর মান হলো 2। তাহলে এই 8 আর এই 2 গুণ করতে হবে। তাহলে 8 দুকোণে 16 অর্থাৎ 16। উত্তর ক নং সঠিক। চলুন পরবর্তী অঙ্কটি দেখে নেওয়া যাক। এ মাইনাস বি ইকুয়াল টু ও এ বি ইকুয়াল 24 হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ মাইনাস বি এর মান আছে, এ প্লাস বি এর মান কত আমাদের বের করে নিতে হবে। তো এ প্লাস বি ইকুয়াল, তো আমরা রুট করব, রুট ওভার কী করতে হবে, এ মাইনাস বি এর যে মান আছে সেই মানটাকে স্কোয়ার করব। যেহেতু এখানে প্লাসের মান তাহলে এখানেও প্লাস বসবে। তারপর 4 ইন্টু এই এ বির যে মান দেওয়া আছে তা লিখব 24। এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা এ প্লাস বি এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে 2 স্কোয়ার 4 আর 24 গুণ করলে হয় 4 16 বা 16 এর 6, তার 1 96। তাহলে 4 আর 96 যোগ করলে হয় 100, 100 বর্গমূল করলে হবে 10। তো এখানে এ প্লাস বি এর মান 10 আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে 2, এ মাইনাস বি এর মান 2 আর এ প্লাস বি এর মান 10। তাহলে এই 10 আর 2 গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান হবে। যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 2 আর 10 গুণ করলে হয় 20। উত্তর খ নং সঠিক 20। আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে নিয়মটা তা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।